সিলেট টাইটান্সের উপদেষ্টা কোথায় ভাই? তিনি না এলিমিনেটরের গুরুত্বপূর্ণ ম্যাচে বাদ পড়ার পর লাইভে এসে বলেছিলেন তার কাছে ফিক্সিংয়ের প্রমাণ রয়েছে, তিনি আসলে জানেন একজন তাদের মধ্যে বিশ্বাসঘাতকতা করেছে, বিক্রি করে দিয়েছে। কই, তিনি তো আসলে প্রমাণ দেখালেন না। ঠিক একইভাবে বিপিএল শেষ হওয়ার ঠিক পরে যখন হচ্ছে মোটামুটি আমাদের বিশ্বকাপ থেকে আমরা খেলতে পারছি না, বিশ্বকাপে এটা নিশ্চিত হয়ে যায়, সেই সময় বিসিবির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও একটা অভিযোগ আনা হয়েছিল। মানে বলা হয়েছিল, মানে গুঞ্জন উঠেছিল যে তারাও আসলে ফিক্সিং করেছে, এবং সেটাকে সাধারণ মানুষরা খুব একটা আমলে নেয়নি, তারা আসলে উড়িয়েই দিয়েছিল। তবে ঠিক তার কয়েকদিন পরেই বিসিবির একটা প্রেস ব্রিফিংয়ে কোনো এক কর্মকর্তা, নামটা আমি মনে করতে পারছি না, তিনি একেবারে নিজে থেকেই বিশ্বসের অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রসঙ্গটা টেনে নিয়ে আসেন। তার কথাবার্তা শুনে সে সময় মনে হয়েছিল যে সাকিব আল হাসান এই যে আগামীকালকে 11 তারিখ তিনি প্রত্যাবর্তন করবেন বাংলাদেশে, 11 তারিখের ম্যাচ দিয়ে তিনি আসলে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের যে কোনো একটা ম্যাচে তিনি আসলে কামব্যাক করবেন, এবং সেটা হতে পারে পুরো পূর্ণাঙ্গ সিরিজে তিনি খেলবেন। হ্যাঁ, লম্বা সময় পর, প্রায় 1.5 বছর পর সাকিব খেলবেন বাংলাদেশের জার্সিতে। এবং আশরাফুলও কথাবার্তা বলেছিলেন পরবর্তীতে যে সাকিব চাইলে একটা ফর্মেট চিন্তা করলে খেলতে পারবে অনায়াসে 27 বিশ্বকাপ, এরকম কথাবার্তা আমরা অনেক শুনেছি। তো সে সময় দেব চৌধুরী, প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক, তিনি আসলে একটা কন্টেন্ট বানিয়েছিলেন। সে সময় তিনি আসলে বলেছিলেন যে সাকিব আল হাসানের প্রসঙ্গটা আনা হয়েছে শুধুমাত্র ওই যে ধামাচাপা দেওয়ার জন্য, কূটনৈতিক ব্যর্থতা, বিশ্বকাপ যে খেলতে পারলাম না সেটার কূটনৈতিক ব্যর্থতা। একই সাথে হচ্ছে, এটা তিনি বলেছিলেন কিনা আমি শূন্য, তবে একটা জিনিস তিনি ফর শিওর বলেছিলেন, সেটা হচ্ছে ওই যে আপনার ফিক্সিং করেছিল বা দু একজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ শুনতে পাওয়া যাচ্ছে, সেটা আসলে ধামাচাপা দেওয়ার জন্য সাকিবের বিষয়টা নিয়ে আসা হয়েছে। কারণ সাকিব মানেই রিচ বেশি, সাকিব মানে অন্যান্য প্রসঙ্গ খুবই ইজিলি ধামাচাপা দেওয়া যায়। কারণ সাকিবের প্রসঙ্গ যখন আপনি সামনে নিয়ে আসবেন, প্রাসঙ্গিক করে ফেলবেন, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের আর কোনো স্টোরি, কোনো ইনসিডেন্ট কিছুই টিকবে না সেটা সামনে, কারণ এটা হচ্ছে সাকিবের নিউজ, ঠিক আছে? এবং সেটাই আসলে হয়েছে। দেখেন, সাকিবকে খামোখা একটা ইস্যুস দিয়ে নিয়ে আসা হয়েছে। মানে সাকিব হয়তো নিজেও জানেন না তিনি কামব্যাক করতেন। হ্যাঁ, এটা আমার মনে হয় শুধুমাত্র বিসিবির কর্মকর্তারাই একটা গল্প বানিয়েছেন যে সাকিব কামব্যাক করবে, সাকিবের লয়ার টিম রেডি আছে। আসলে ভাই কই, কিছুই তো নাই ভাই। কালকে তো সিরিজ শুরু হলো, স্কোয়াডে সাকিব নেই। তাহলে ওই সময় এই সাকিব ইস্যুটা কেন আনা হয়েছিল? তাহলে কি ওই কথাগুলোই সত্য যে বিসিবির কোনো কর্মকর্তার বিরুদ্ধে যে আপনার ফিক্সিংয়ের অভিযোগ, সেটাই কি সত্য ছিল? সেটা ধামাচাপা দেওয়ার জন্য কি সাকিবের ইস্যুস আনা হয়েছিল? মানে যখন যেভাবে দরকার সেভাবে আসলে সাকিবকে ইউজ করার চেষ্টা করা হচ্ছে, মানে তার ইস্যুসটা আনলে তো অন্য সব ইস্যুস চাপা পড়ে যায়। এই বিষয়ে আসলে আপনারা ঠিক কী মনে করছেন কমেন্ট করবেন। আর একই সাথে সিলেট টাইটান্সের উপদেষ্টা, সাবেক উপদেষ্টা, তিনি তো পদত্যাগ করেছেন, তার প্রমাণ কোথায় ভাই? মানে প্রমাণ দেখান, আপনি প্রমাণটা দেখান। তাহলে তো মানে যারা আপনার যেই প্লেয়ার, হয়তো বাংলাদেশেরই কোনো প্লেয়ার হয়তো আপনার ফিক্সিংয়ে জড়িত ছিল, তার বিরুদ্ধে তাহলে ব্যবস্থা নিবে বিসিবি, ইভেন আইসিসি। যদি বিদেশি প্লেয়ার হয় তাহলেও তারাও ব্যবস্থা নিবে, ঠিক না? প্রমাণ না দেখিয়ে শুধু ওই সময় পপুলিস্ট কথাবার্তা বলে খামোখাই একটা ইমেজ নষ্ট করলে তো হবে না। এনিওয়েজ, এই সমস্ত বিষয়ে আপনি আসলে কি মনে করছেন কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।